হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন বিপ্র গার্ডেন। হ্যাঁ বন্ধু, এই তীব্র গরমে আপনার চন্দ্রমল্লিকার গাছগুলি দুর্বল হয়ে পড়েছে, পাতাগুলি কালো হয়ে পড়ে যাচ্ছে। কিভাবে গাছগুলিকে বাঁচিয়ে রাখবেন বুঝে উঠতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ, আজকের এই ভিডিও থেকেই জানতে পারবো চন্দ্রমল্লিকা গাছগুলিকে কিভাবে আমরা সারা বছর বাঁচিয়ে রাখতে পারি। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলবো বন্ধু, আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান চালু করে রাখুন, যাতে এই রিলেটেড ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, এটি আমার একটি পমপম প্রজাতির চন্দ্রমল্লিকা গাছ। এই গাছটি থেকেই গ্রীষ্মকালে আমি প্রচুর ফুল নিয়ে থাকি। দেখুন, এই ফুলগুলির কি সুন্দর রূপের বাহার, দেখে বোঝার উপায় নেই যে এই ফুলগুলি গরমে ফুটেছে। তাহলে আমাদের এই তীব্র গরমের মধ্যে গ্রীষ্মকালীন পরিচর্যায় কি কি কাজ করতে হবে? সর্বপ্রথম আমাদের এছাড়াও আরও একটি কাজ আমাদের করতে হবে, সেটি হচ্ছে প্লেন সর্ষের খোল ভেজানো জল তৈরি করা।
দেখুন আমি খুব পাতলা করে তৈরি করে নিয়েছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন আপনারা। এই জলটিকে মাসে একবার মাটিতে ব্যবহার করতে হবে। 8 ইঞ্চি টবের জন্য নেব 200 ml, 10 ইঞ্চি টব হলে 300 ml, আর 12 ইঞ্চি টবের জন্য নেব 400 ml পরিমাণ। লাস্ট বলবো, এই চন্দ্রমল্লিকার গাছগুলিকে অল্প সময়ের জন্য রোদ থাকে এমন জায়গায় রেখে দেবেন। তাহলেই দেখবেন আপনার গাছগুলি সুস্থ স্বাভাবিক থাকবে এবং গাছগুলিকে সারা বছর বাঁচিয়ে রাখতে পারবেন। আবার এই গাছগুলি থেকেই নতুন চারা তৈরি করে নিতে পারবেন আপনি নিজেই। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক চাই কিন্তু, আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। সবার শেষে বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেস্ট অফ লাক।